হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি ফ্যামিলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো দেখো, সকালে তো ওদেরকে পাঠিয়ে দিলাম, যার যার কাজের মতো যার যার চলে গেল। আর এদিকে আসলাম আমি আমার বিছানা চাদরটা চেঞ্জ করার জন্য। তো যে বিছানার চাদরটা ছিল তো সেটাকে ভিজিয়ে রেখেছি, ধুয়ে দেব। আর অন্য আরেকটা পেতে নিয়েছি। প্রত্যেক সপ্তাহের মধ্যে একদিন তো চেঞ্জ করতেই হয় বেড কাভারটা, 4-5 দিন পর পরই চেঞ্জ করতে হয়, না হলে কিন্তু অনেকটাই নোংরা লাগে আর কি। আর যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তো তার জন্য বেশি নোংরা হয়ে যায়। আর নোংরা বিছানা চাদর যদি ঘরে পাতা থাকে তাহলে দেখবে আর কোনো কাজই পরিষ্কার লাগে না, সব কাজই নোংরাই লাগে। তো বিছানাটা পরিষ্কার থাকাটা অনেকটাই জরুরি, কারণ ঘরের মধ্যে বিছানাটা যদি দেখতে সুন্দর না হয় তাহলে আর কিছুই ভালো লাগে না। তো বিছানাটা পরিষ্কার করলাম, দোনোটা বিছানা তুললাম, তুলে এখন দেখো চলে এসেছি ওই শোকেস মুছতে। তো ভালো করে এই কলিং দিয়ে শোকেসটাকে মুছে নিলাম। আর মুছে টুছে এখন এসেছি এই বাস্কেট রাখা টেবিলটাকে একটু গোছানোর জন্য। তো এটা একটু মুছে টুছে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। হালকা হাতে যদি 2-3 দিন পর পর এগুলো মুছামুছি পরিষ্কার করা হয় তাহলে কিন্তু এতটাও নোংরা হয় না। তো তারপর আসলাম আবার গডরেজটা মুছতে। তো আমি কিন্তু আজকে গামছা দিয়েই সব কিছু মুছে নিচ্ছি, কারণ কি গামছাটা ধুয়ে দেব, তো তার জন্য আর মোছার কাপড়টা হাতে নিলাম না। তো এটাই সামনে ছিল, এটা দিয়ে মোছামুছি করতে লেগে পড়েছি। আর গডরেজের মধ্যে এই যে পুতুলটা দেখছো, এই পুতুলটা আমার বিয়ের আগে বানানো, কত বছর হয়েছে দেখো, এখনও কিন্তু পুতুলটা বেশ ভালোই আছে। এগুলো কিন্তু আমার নিজের হাতে বানানো জিনিস। তো এমন পুতুলও কিন্তু আমি অনেকটাই বানিয়ে বানিয়ে বিক্রি করেছি। সব জিনিস কিন্তু যত্নের উপরে কথা। তুমি যদি যত্ন করে রাখো তাহলে কিন্তু 20 বছরও চলে যাবে, আর যত্ন না করলে ওই 2 দিনেই ছিঁড়ে বিড়ে সব নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, তো ঘরটা সব পরিষ্কার করলাম, করে টরে এখন চলে এসেছি কাপড় ধোয়ার জন্য। আর ওইদিকে কিন্তু অনেকগুলো বাসনও জমিয়ে রেখেছি ধোয়ার জন্য। তো এক এক করে সব কাপড় চোপড়গুলোকে স্রাপের জল থেকে কচলিয়ে উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে সবগুলোই ধুয়ে নিয়েছিলাম। তারপর দেখো বাসন নিয়ে বসছি, এখন আবার বাসনগুলো মেজে ধুয়ে নিতে হবে। তো একের পর এক কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ থাকেই। সকালে ওরা যাওয়ার পরে ভাবতে থাকি কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে। সকাল ঘুম থেকে উঠে এতটাই ব্যস্ততার মধ্যে কাটে যে কি বলবো। ছোটো সোনাকে খাওয়ানো, বড় সোনাকে খাওয়ানো, ওর টিফিন প্যাক করা, ওর পাপাকে খেতে দেওয়া, ওর পাপার টিফিন প্যাক করা, অনেকটাই কাজ, বলে বোঝাতে পারবো না। আর তোমরা সবাই জানো, সবার ঘরেই কিন্তু সকালে মনে হয় একটু হুলস্থুলটা বেশিই থাকে। তো যাই হোক, সকালবেলা যদি রান্নাবান্না থাকে তাহলে কিন্তু কাজের চাপটা একটু বেশি থাকে, আর রান্নাবান্না না থাকলে কিন্তু কাজের চাপটা এতটাও বেশি থাকে না। আর আজকে কিন্তু আমার পুজো দিতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ কি ওই সব কিছুই ওই মোছামুছি করে বিছানা চাদর টাদর সব কিছু চেঞ্জ করে ক্লিন করতে করতেই আমার দেরি হয়ে গেছে। আবার লাস্টে আবার ঘরটাও মুছেছি, তার জন্য আজকে সব কাজের মধ্যে কিন্তু লেট। তো পুজো দিতে দিতে প্রায় 11:30টার মতো বেজেই গেছে। তো বাসন টাসন সব কিছু ধুয়ে টুয়ে এখন চলে এসেছি ঘর মোছার জন্য। আজকে যেহেতু মঙ্গলবার, ঘর তো মুছতেই হবে। তো নুন দিয়ে তারপর ঘর মুছে নিচ্ছি। আর ফ্যানের সুইচটা দিয়ে দিলাম, পুরো জোরে করে ফ্যানটা চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে ঘরটা শুকিয়ে যায়। আবার তো ছোটো সোনা সারা ঘরে হাঁটাচলা করবে, তো তার জন্য তাড়াতাড়ি যদি না শুকায় তাহলে কিন্তু ও স্লিপ কেটে পড়ে যাবে, তার জন্য জোরে করে ফ্যানটা চালিয়ে দিয়েছি। তাহলে আমার মুছতে মুছতেই কিন্তু আবার শুকিয়েও যাবে।
তো ওর কিন্তু বেশটা সুবিধা হবে। তো এখন দেখো ঘরটাকে মুছে নিচ্ছি। আমি কিন্তু এমনি রোজ ঘর মুছি না, ওই শনিবার, মঙ্গলবার আর সোমবার, বৃহস্পতিবার এই 4টে বারই কিন্তু আমি ঘর মুছি। তো রোজ কিন্তু মুছতে সময়ও পাই না, আর আমি ভাবি যে রোজ মোছাটা কিন্তু এত একটা ইম্পর্টেন্টও না, তার জন্য। তো এদিকে দেখো নুন দিয়ে ভালো করে ঘরটাকে ক্লিন করে মুছে নিলাম। আর ঘর থেকে বার হয়ে এদিকে দেখি ছোট সোনা ও ঠাম্মাদের আলনাটার মধ্যে ঝোলাঝুলি করছিল, এদিক থেকে এদিক ঝুলছিল। তো আমি ভাবলাম একটু তোমাদের সাথেও ওর এই ছোট্ট ছোট্ট মিষ্টি দুষ্টুমিগুলো শেয়ার করি। খুব সুন্দর করে কিন্তু খেলছিল, আর খেলাটা তো সুন্দরই, কিন্তু এখান থেকে যদি পড়তে পারে, মানে যদি পড়ে যায় তাহলে কিন্তু অনেক বড় একটা ঘটনা ঘটে যাবে। তো যাই হোক, তারপর আমি স্নান টান করে চলে এসেছি, পুজো দেব। তো আমি তাড়াহুড়ো করিয়ে কিন্তু সব কাজগুলো করছিলাম, কারণ কি অনেকটাই দেরি হয়ে গেছে, প্রথমেই তোমাদেরকে বললামই। তো তারপরে দিকে দেখো ওই ঠাকুরের এই জায়গাটাকে মোছামুছি করে নিচ্ছি। পুরো ঘরটা তো মুছেছি, তো এই দিকটা তো আর মুছিনি। তো এখন ঠাকুরের এখানে ঠাকুরের কাপড়টা দিয়ে ওই জায়গাটাকে মুছছি। তো রোজ কিন্তু আমি পুজো দেওয়ার আগে ঠাকুরকে স্নান টান করিয়ে তারপরে দিকেও মুছিনি। তো সবসময় যদি মানে সব জায়গায় ক্লিন থাকে তাহলে ভালোই লাগে। আর ঠাকুর দেওয়াটা হলো নিজের উপরে কথা। যদি তুমি ছোট্ট জায়গাতে পরিপাটি করে গুছিয়ে পুজো দাও তাহলেও দেখতে সুন্দর লাগবে। আর যদি তুমি এক্সট্রা ঠাকুর ঘর থেকেও যদি তুমি সব অগোছালো করে ছেঁড়া বেড়ে রেখে দাও, তাহলে বড় ঠাকুর ঘর দিয়েও কিন্তু কোনো কাম নেই। তো যাই হোক, আমার ঠাকুর কিন্তু এখানে এইভাবেই থাকতে চায়, তো তার জন্য এইভাবেই এক কোণাতে পড়ে থাকে। যেদিন সব নিজের মাটি বাড়ি ঘর হবে, তো সেদিনকার ঠাকুরকেও এক্সট্রাভাবে রাখবো। তো উপায় নেই, আমি যেভাবে থাকছি ওনাকেও ওইভাবেই আমার সাথে নিয়ে চলছি। যতদিন বেঁচে থাকবো চেষ্টা করবো সবসময়ই যাতে ওনাকে আমার সাথে করে এইভাবে গুছিয়ে গাছিয়ে পুজো দিয়েই যেতে পারি। তো যাই হোক, তারপর ছোটো সোনাকে কুলে নিয়ে চলে আসলাম দেখো এদিকে বাইরে তুলসী তলায় জল দিতে। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা, কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলো না, কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা নতুন দেখছো তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। তো শুধু একটা কমেন্ট রেখে যেও, যাতে আমিও তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসতে পারি। তো এদিকে দেখো এখন তো একদমই ফুল কম, তো যথাসম্ভব চেষ্টা করি আমার আসন যাতে দেখতে সুন্দর লাগে, তো সেইভাবে করেই পুজো দিতে। তো এখন চলে এসেছি সোজা সন্ধ্যাবেলা। তো চা আর বিস্কিট আর ভুজিয়া নিয়ে বসলাম দুজনে মিলে চা খাওয়ার জন্য। তো এই হলো আজকের ভিডিও, আজ তবে আসি, টাটা সবাইকে।